বাড়িতে নাই জব্বর আলী, বাড়িতে নাই জব্বর আলী। তুমি আমাকে জীবনে ধরতে পারবে না জব্বর আলী। হ্যাঁ চিল্লাছি কেন? আব্বা তুমি অফিসে যাওনি? আব্বা কেন বলছি? জব্বার বল জব্বার। তোর মতো ছেলে যার আছে তার আবার অফিস? কেন আব্বা? আমি তো আজকে কিছুই করিনি। না না, তুই কি কিছু করতে পারিস? বাড়িতে অতগুলো লোক খালি খালি আমার সাথে গল্প করতে আসে। সত্যি বলছি আব্বা, আমি আজকে কিছু করিনি। আমি তোমার কাছে বলছি। স্যার কি হলো আব্বা? বস, তুই কি কোনোদিনও মানুষ হবে নি? এইসব আর কতদিন করে বেড়াবি বলতো? আমি তোর লেগে একটা ভালো পোস্টে চাকরি দেখনু, মাসে 8,000 করে স্যালারি দেবো বলছিল। তুই শুধু কি চাটা দিয়ে আসবি আর কাপটা নিয়ে আসবি। ওইসব টাকা দিয়ে কাজ আমাদের হবে না। আমি বিজনেস করবো, বিজনেস। আমেরিকা যাবো, লন্ডন যাবো, প্যারিস যাবো, তোমার তো পিয়ন করবো না। ঘরে নাই নুন, ছেলে আমার আগুন। টেবিলে খাবারগুলো আছে, হাত মুখ ধুই খেয়ে লেখা। আজকে সকালে যে বাড়ি গেছিল না, ও জীবনে তোর ব্যাপারে কোনো কথা বলার সাহস পাবে না। ভাই পূর্ণ, হ্যাঁ তোর আব্বাই তো দোষ আছে যে বাড়িতে তোর নামে কেউ বিচার লিখে নেই, অমনি ওদের সাবধানে তোকে থাকতে লাগবে। ও তোর বাপই না, বাপ হলে ওরকম করতে পারে? বাড়িতে আছো জব্বর ভাই? আছি ভাবি, ভিতরে আসো। খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই? আমি এখনো খাইনি, বাবুই খাইছে। কিছু বলবা? বাড়িতে একটু পায়েস রান্না করেছিলাম তো, তাই তোমাকে দিতে আসলাম। নাও। পায়েস মিষ্টি তো। আরে একবার খেয়েই দেখো না। আসি বাবু, তোমার আব্বুকে সাথে করে আমাদের বাড়ি পানে যাইও। ও সুইটি, একটা সঙ্গে করলে হবে? আমাদেরকেও একটা চান্স দাও। আরে ও কেনে, আমি আছি তো। কি হলো, পালিয়ে যাচ্ছিস কেন? যাবি না? একবার বাদে ছিলি, সারাদিন ভন্ডামুখী বাড়ানো ছাড়া কোনো কাজই নাই। ঠিক বলেছেন ভাই, বাপ যেরকম ছেলে তো সেরকম হবেই। আপনি কে? আমি ওর বাপ। তুমি ওদের সাথে ওরকম করলে কেন? কেমন করছিলাম? কি দেখছো? তোমাকে আমাকে আগে কখনো দেখোনি, তাই এভাবে তাকিয়ে আছো। দেখেছি, বহুবার দেখেছি। তুমি যদি আমার দৃষ্টি দিয়ে নিজেকে একবার দেখতে, তাহলে বুঝতে পারতে তুমি কতটা সুন্দর। তোমার এই মায়ের বাদাম থেকে আমাকে কখনো হারিয়ে যেতে দিও না। করো না, তোমাকে আমার এই হৃদয়ের মধ্যে সারা জীবন আগলে রাখবো। কোথায় আছিস মা? এই তো ডাডি কলেজে। কিছু বলছো? গতকাল যে ফাইলগুলো তোকে রাখতে দিয়েছিলাম, সেগুলো কোথায় রেখেছিস? দেখো তোমার রুমে ওয়ার্ড্রোবের মধ্যেই রাখা আছে। ঠিক আছে মা, সাবধানে থাকিস। ওকে ড্যাডি। কি বলছিলে শ্বশুর আব্বা? তেমন কিছু না। আর একটা কথা তো তোমাকে বলাই হয়নি। কি? আমি ড্যাডিকে আমাদের দুজনের কথা বলেছি। ড্যাডি তোমাকে যেতে বলেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কাল সকাল সকাল তোমার ড্যাডিকে নিয়ে চলে আসবে।